নবম পাঠ মিরাজুন নবী, ইতাআত, ইত্তিবা ও হুব্বুর রাসূল বিষয় নিয়ে আলোচনা। মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়। মিরাজ অর্থ হল ঊর্ধ্বাকাশ ভ্রমণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজ এক বিস্ময়কর ঐতিহাসিক ঘটনা। এই ঘটনার মাধ্যমে তার নবুয়াতের সত্যতা ও বাস্তবতার উজ্জ্বল নিদর্শন প্রকাশিত হয়েছে। মক্কায় অবস্থানকালে এক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম প্রথমে মক্কা থেকে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাসে যান। তারপর সেখান হতে বোরাকে করে সপ্তম আসমান পার হয়ে আল্লাহর সাথে দেখা করেন। আল্লাহর সাথে সাক্ষাতের পর দিনে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের আদেশ পান। মূলত তখন হতে দিনে ৫ ওয়াক্ত নামাজ আদায় হয়ে আসছে। এতে আল্লাহ প্রমাণ করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় রাসূল ও শেষ নবী। সুতরাং ইহার সত্যতার প্রতি ঈমান রাখা প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব। যেমন আল কুরআনে বর্ণিত হয়েছে, পবিত্র মহান সে সত্তা, যিনি তার বান্দাকে রাতে মসজিদুল হারাম হতে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আমি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য যার আশেপাশে বরকত দিয়েছি। তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা আল বানী ইসরাইল ১। অন্যত্র ইরশাদ হয়েছে, সে যা দেখেছে সে সম্পর্কে তোমরা কি তার সাথে বিতর্ক করবে? সে তো তাকে সিদরাতুল মুনতাহার কাছে আরেকবার দেখেছিল, যার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত। যখন কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল, তার দৃষ্টি বিভ্রম হয়নি ও লক্ষ্যচ্যুত হয়নি। নিশ্চয় সে তার রবের বড় বড় নিদর্শনসমূহ থেকে দেখেছে। সূরা আন নাজম ১২ হতে ১৮। অতঃপর ফজরের নামাজের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বর্ণনা করেছিলেন। তখন আবু বাকার রাদিয়াল্লাহু আনহু প্রথম বিশ্বাস করেন ও পরে অন্যান্য মুসলিমগণ। কিন্তু কাফির ও মুশরিকগণ তা অস্বীকার করে এবং দুর্বল ঈমানদারদের মনে সন্দেহ দেখা দেয়। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা উক্ত আয়াতগুলো নাজিল করেন। ইতাআত বা আনুগত্য ও ইত্তিবা বা অনুসরণ করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর বান্দা ও রাসূল বলে স্বীকৃতি দেওয়ার অবিচ্ছেদ্য অংশ হল যে জীবনের সকল ক্ষেত্রে সব বিষয়ে তার শিক্ষা, বিধান ও নির্দেশ দ্বিধাহীন চিত্তে মেনে নিতে হবে এবং সর্বান্তঃকরণে তার আনুগত্যা ও অনুসরণ করতে হবে। আল কুরআনের অসংখ্য আয়াতে ইহা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্যা ও অনুসরণ করা অপরিহার্য কর্তব্য। বস্তুত আল কুরআন ২টি ভিন্ন শব্দ ব্যবহার করেছে। ইতাআত অর্থাৎ আনুগত্যা বা মান্য করা। ইত্তিবা অর্থাৎ অনুসরণ বা অনুকরণ করা। প্রথম পরিভাষার সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী ও আহকাম বা আদেশের সাথে, আর দ্বিতীয় পরিভাষার সম্পর্ক আমলের সাথে। এভাবে আল কুরআন মুমিনদেরকে তার আনুগত্যা ও অনুসরণের নির্দেশ দিয়ে তার সকল কথা ও কর্মকে অপরিহার্য পালনীয় সাব্যস্ত করেছে। ইতাআত বা আনুগত্যা করা। ইতাআত অর্থ হল আনুগত্য করা বা অনুগত হওয়া। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আদেশ করেছেন ও সাহাবী রাদিয়াল্লাহু আনহুম দের করতে দেখে তা সমর্থন করেছেন, সেসবের প্রতি অনুগত হওয়ার নামে ইতাআত বা আনুগত্যা করা। আল্লাহ তাআলা আল কুরআনে তার রাসূলের প্রতি আনুগত্যা করার নির্দেশ দিয়েছেন। যেমন বলা হয়েছে, আপনি বলে দিন, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্যা করো। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। সূরা আল ইমরান ৩২।
অন্যত্র বর্ণিত হয়েছে, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো যাতে তোমাদেরকে দয়া করা হয়। সূরা আল ইমরান ১২৩। আরও বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। সূরা মুহাম্মাদ ৩৩। রাসূলের আনুগত্যকে আল্লাহর আনুগত্য বলা হয়েছে। যে রাসূলের আনুগত্য করল, সে তো আল্লাহরই আনুগত্য করল। সূরা আন নিসা ৮০। ইত্তিবা বা অনুসরণ করা। ইত্তিবা অর্থ হল অনুসরণ বা অনুকরণ করা। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্ণনা করেছেন, আদেশ দিয়েছেন ও সাহাবী রাদিয়াল্লাহু আনহুম দের করতে দেখে তা অনুমোদন করেছেন, সেসবকে কাজে পরিণত করার নামই ইত্তিবা বা অনুসরণ করা। আল্লাহ তাআলা আল কুরআন শরীফে তার রাসূলের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। এই সম্পর্কে আল কুরআনে বর্ণিত হয়েছে, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ও তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ইমরান ৩১। অন্যখানে বর্ণিত আছে, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো ও তার প্রেরিত উম্মি নবীর প্রতি, যিনি আল্লাহ ও তার বাণীসমূহের প্রতি ঈমান রাখে। তোমরা তার অনুসরণ করো। আশা করা যায় যে তোমরা হেদায়েত লাভ করবে। সূরা আল আরাফ ১৫৮। আরও বলা হয়েছে, আপনি বলে দিন, ইহা আমার পথ। আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই ও যারা আমার অনুসরণ করেছে। আল্লাহ পবিত্র মহান ও আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা আল ইউসুফ ১০৮। আরও ইরশাদ হয়েছে, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্যই তা রয়েছে। সূরা আল আহজাব ২১। উপরোক্ত আয়াতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অনুগত হওয়া ও অনুসরণ করার আদেশ করা হয়েছে। কেননা তিনি কিয়ামত পর্যন্ত সবার নবী ও রাসূল। তিনি জীবনের সকল ক্ষেত্রে আমল করে দেখিয়েছেন। তাই মুমিন হিসেবে বেঁচে থাকতে হলে একমাত্র তাকেই আদর্শবান হিসেবে গ্রহণ করতে হবে। হুব্বুর রাসূল বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমানের অন্যতম দাবি হল এই যে তাকে অন্যান্য সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। এছাড়া সে পূর্ণ মুমিন হতে পারবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না আমি তোমাদের কারো কাছে তার পুত্র, পিতা ও সকল মানুষের চেয়ে অধিক প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। সহিহ আল বুখারী ১৫ ও সহিহ আল মুসলিম ৪৪। অপর এক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বসা ছিলাম। তিনি তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর হাত ধরেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে আমার নিজের প্রাণ ছাড়া দুনিয়ার সকল কিছুর চেয়ে অধিক প্রিয়। তখন নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হল না উমর, যার হাতে আমার প্রাণ সেই মহান সত্তার শপথ, যতক্ষণ না আমি তোমার কাছে তোমার প্রাণের চেয়েও অধিক প্রিয় হব।
তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর শপথ, এখন আপনি আমার কাছে আমার প্রাণের চেয়েও প্রিয়। তখন নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাঁ উমর, এখন তোমার ঈমান পূর্ণতা পেল। সহিহ আল বুখারী ৬৬৩২। উপরোক্ত হাদিস থেকে প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শুধু দুনিয়ার সকল কিছুর চেয়ে নয়, বরং নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। কিন্তু এই ভালোবাসা দিনের পথে চলা থেকে শুরু করে মরণ পর্যন্ত বজায় রাখতে হবে। যে যত বেশি তার দেখানো শরীয়ত মতো চলবে ও তার সুন্নাতের যত বেশি অনুসারী হবে, তার তত ভালোবাসা গভীর হবে ও সে তত তাকে বেশি ভালোবাসে বলে বিবেচিত হবে। তার আনুগত্য ও অনুসরণ না করে মুখে মুখে ভালোবাসার দাবি মূল্যহীন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবেইন, তাবেতাবেইন এবং ইমামগণ আনুগত্যা ও অনুসরণ করেই তাকে ভালোবেসেছিলেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি খাঁটি হৃদয়ে অনুগত হওয়া ও অনুসরণ করা ঈমানের অন্যতম দাবি।